বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বগুড়ার সোল পুঁটি মাছ মারবার যায় মারিয়ানি বল। ইনশাআল্লাহ আমার পরিচয় আপনারা পেয়ে গেছেন। তো সর্বপ্রথম আমি আমার 34 সংগঠনের প্রতি শ্রদ্ধাকে তারেক রহমান প্রতি যে বইটা উন্মোচন করেছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে, এখানে 10 জন লোক একখানে হলে একটু গন্ডগোল হয়, তবে কথা কাটাকাটিও হয়। তবে আমি যা দেখেছি এখানে সুপরিচিত ভাবে যারা এই অনুষ্ঠানটাকে করেছে, এরা কুক্ষিগত করে এই জিনিসটাকে খুব ছোট আকারে করেছে। আমার খুব দুঃখ হয় যে তারা পরিচিত ভাবে অনেক এই কাজে কাজেটাকে তারা মানে নিজেবাজি করেছে। আমি দেখেছি তাদের নিজেরাই এই কাজে কাজে করেছে, এই কাজে কাজে কোনো উদ্দেশ্য নাই। তো ইনশাআল্লাহ অনুষ্ঠান পরবর্তীতে খুব ভালো আছে, প্রশংসা রাখে। তো লোক সংখ্যা খুব কম হচ্ছে, কম হলেও ইনশাআল্লাহ অনুষ্ঠান প্রশংসার দাবিদার। তো বড় দুঃখের বিষয় হলো কি, যারা প্রকৃতপক্ষে রাজনীতি করে তারা এই নিউ ইয়র্কে অনেকেই বলে 3 গ্রুপে 6 জন, যাই হোক এই 6 জন একটু কথা বললাম, এনাকে লাখের টোকায় না মানে অন্য স্টেটের লোকেরা আসে, তারা শর্ট করে যায়, এনারা যেন ঘুমান্ত ভাবে থাকলে ভালো কথা। একটা উদাহরণ দেয় আমি, কোন এক কৃষক মাঠে হাল লেগে গেছে, হাল দেওয়ার পর তারপর দুপুর হয়ে যায়, তার ভাত আসে না, মানে পান্তা আসে না। তো ইতিমধ্যে ভাজতে পান্তা লেগে গেছে, কৃষকটা একটু উত্তপ্ত হয়ে ভাজতে বলছে এত দেরি করে আলি কেন? হ্যাঁ, এই তো হতে মানে মানে ভাজতে ওই কৃষকের হাত লাঠিটা দিয়ে ওই চাচা 2-3টা বাড়ি মারতে চলে গেছে। যাওয়ার পর সন্ধ্যার সময় ভাজতে আসে না, মানে বাড়ির লোক সবাই করছে কি ব্যাপার, কই দেখ মানে ওই কৃষক বলছে, চাচা বলছে দেখো তো আমি মানে ওই মাঠে যখন ভাত দেওয়া যায় তখন তুই 2-3টা বাড়ি মারছিলাম। হ্যাঁ, তো ওই হয়তো রাগ করে আসেনি, দেখো খুঁজে দেখো। তা যদি এই নেতারা যদি এত কিছু সহ্য করে অনুষ্ঠান সুন্দরভাবে করে আসে, কেন আছে আবার সম্মানের মানে ডাকা হয়? আমি তো জানি না কেন সম্রাট সাহেব সাংবাদিক সম্মেলন করেন, কেন আশিক সাহেব ওখান থেকে ইন্ধন যায়। আশিককে হুয়ারি আশিক যদি তারেকের বনে ঘনিষ্ঠ কোনো বন্ধু হয় থাকে ভালো কথা, যে তার জায়গা সে থাকবে এখানে কেন? আজকে যদি ওনার রাজনীতি ইচ্ছে থাকে তো উনি আমার সঙ্গে আসুক, আমরা একসঙ্গে করি, আমরা জাতিসংঘের সামনে যাই, আমরা আজকে আগামী দিনে শেখ হাসিনা দিচ্ছে তার প্রতিরোধ করবো, সেখানে আসুক, দেখবো না কত আশিক আসে। এখানে তো বেলাল মাহমুদ, শাহবাজ হোসেন বাবু এরাই তো নেতৃত্ব দেয়। আমি যা দেখি, আমি যদিও মানে এই দলের সাথে সম্পর্কিত, তবে আমি মানে কোনো মানে নেতার সাথে সম্পর্কিত না। আমি বগুড়ার লোক, আমি দলকে ভালোবাসি। হ্যাঁ, আমার প্রাপ্য খাজা যে যখন আসে তখন হয়তো 1 মিনিট আমার সাথে কথা বলে যে তুমি কেমন আছো, মানে এটাই আমার প্রাপ্য। তারেক রহমান যখন আসে তখন তার সাথে আমি হয়তো 2টা কথা বলতে পারি, এটাই আমার আনন্দ। এই আনন্দ হিসেবে আমি প্রবাসে যতটুকু পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে এবং তার মানে কিঞ্চিত অংশ আমি এই দলের প্রতি আমি দিয়ে থাকি। তো এখানে তো আমার মনে হয় যদি সম্রাটরা যদি এই সংবাদ সম্মেলন না করতো, তাহলে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করার কোনো যুক্তিকতা ছিল না। এখন একজন মানে বরাবরই বলে দেবে আর আমরা চুপচাপ থাকবো, এটা তো হয় না। যারা প্রকৃতপক্ষে বিএনপি করে তাদের প্রতি যদি মানে প্রতিহিংসা হয়, তাহলে তো আমাদের করার কিছু থাকে না। তাই আমি সবাইকে বলবো আগামী দিনে শেখ হাসিনা আসছে, আপনারা কঠোর প্রতিরোধ গড়ে তুলুন এবং তত্ত্বাবধায়ক সরকারের উপরে আপনারা বিভিন্ন সিনেটর কংগ্রেসম্যান যেখানে যেভাবে লবিং করেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার, আমাদের বিএনপি যদি না বাসে তাহলে আমাদের এখানে কোন দল করে লাভ কি? অতএব আমাদের বিএনপি আগে দরকার, বিএনপি আগে বাঁচুক, আমরা ক্ষমতা যাই, এটাই আমাদের। আমরা কি পাবো কি না পাবো সেটা পরের কথা। তবে অনেকেই বলছে যে নাকি মানে কমিটি আসন্ন, কমিটি কিসের আসন্ন আমি তো বুঝতে পারি না।
অনেকে টেলিফোন করে বলে যে তুমি জানো অমুক গ্রুপে যায় না, অমুক গ্রুপে যায় না। গ্রুপ কয়? এখন তো রাজনীতি করে সভাপতি হোসেন বাবু মামু, এখানে তো অন্য কেউ করে না। সম্রাট যদি রাজনীতি বিএনপিকে ভালোবাসতো, সম্রাট যখন এই কমিটিটাকে মানে সম্রাট যখন মানে সম্রাটের হাতে ছিল, তখন তো সম্রাট ইচ্ছা করলে এখানে ইঞ্জিনিয়ার ডক্টরের অনেক কিছু ঢোকাতে পারতো। সম্রাট কি কাউকে ঢুকতে দিয়েছে? সম্রাট যদি মানে চিন্তা করতে যাবে এখানে ডক্টরের জন্য ঢোকে, সম্রাট চিন্তা করছে এখানে ডক্টরের জন্য ঢোকে, এখানে ইঞ্জিনিয়ারের জন্য ঢোকে, তাহলে আমার জায়গা কোন জায়গায়? উনি তো এই ভয়তে এগুলি করেনি। তো যাই হোক, আপনারা নিবেদন প্রাণ বিএনপি, আমাদের বিএনপি দীর্ঘায়ু কামনা করে এবং খালেদা জিয়ার, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, তারা আমার সুস্থতা কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।